হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টে সরকারি চাকরি করতে চাও? কারণ আমি আজকে এমন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। একদম বাড়ির কাছে পোস্টিং হবে, একদম সকালবেলা করে যাবে গরম ভাত খেয়ে এবং সন্ধেবেলায় ফিরে চলে আসবে। তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি। আর তোমার যদি মনে হয় যে তোমার দ্রুততার সাথে একটা পার্মানেন্ট স্থায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরির দরকার, তা আবার বাড়ির কাছে, তাহলে বলবো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। সমস্ত তথ্য তুমি পেয়ে যাবে, সমস্ত তথ্য A to Z ক্লিন ডেটা তুমি পেয়ে যাবে। আর আমি তোমাদের আরেকটা কথা বলবো, সব থেকে বড় অপরচুনিটি কি বলো তো, এই এমন একটা পরীক্ষা না যেখানে তুমি মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এবং তার থেকেও বড় বিষয় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে কোনো পরীক্ষা দিতে হবে না। আশ্চর্যের বিষয় না? তাহলে এরকম যদি একটা চাকরি পরীক্ষা পাওয়া যায় যেখানে তোমাকে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, ডাইরেক্ট সরাসরি জয়নিং, তাহলে তো তুমি খুশি, মানে বিশাল ব্যাপার। তেমনই কিন্তু ঘটেছে আজকের এই নিয়োগের ক্ষেত্রে। ভারতবর্ষে যে যা প্রান্তে আছো সেখান থেকে তুমি কিন্তু আবেদন করতে পারবে, এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। আর মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এই নিয়োগটার ক্ষেত্রে। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পোস্ট অফিসের নিয়োগ, পোস্ট অফিসে জিডিএস এর নিয়োগ। ঠিক আছে, তোমরা জানো যে বছরে দুবার জিডিএস এ নিয়োগ হয়। একটা হয় জানুয়ারি মাস করে শুরু করে, আর একটা হয় মিডিল, ওই হয় জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। তো জুলাইয়ে আসেনি, অগাস্টেও শেষের দিকে দেখা যাচ্ছে কি বিষয় হচ্ছে। দেখো, বিষয়টা হচ্ছে পোস্ট অফিসের নিয়োগ তিনটে পোস্টের ক্ষেত্রে নিয়োগ হয়। এক, গ্রামীণ ডাক সেবক, ঠিক আছে। দুই নম্বর হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, যাকে বলে এবিপিএম। তিনটে পোস্টের ক্ষেত্রে কিন্তু নিয়োগ দেখা যায়। আর ভ্যাকেন্সি কথা বলে জিডিএসে তোমরা জানো যে প্রচুর ভ্যাকেন্সি, ঠিক আছে, প্রায় 28,740। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ জায়গা, ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, দেখো, খুবই ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রে বয়স কত হতে হবে? 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এবার তোমার মাথার মধ্যে প্রশ্ন আসবে যে স্যার এইটা তো সরকারি নিয়োগ, তাহলে এর কি বয়সে কি কোনো ছাড়পত্র আছে? অবশ্যই, আর 5টা সরকারি চাকরি পরীক্ষায় যেমন বয়সের ছাড়পত্র আছে, এই চাকরি পরীক্ষাতেও কিন্তু বয়সের ছাড়পত্র আছে। কি আছে? এসটি এসসিদের বয়সের ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসিদের বয়সের ছাড় হচ্ছে তোমার 3 বছর। অবশ্যই সেন্ট্রাল ওবিসি, ঠিক আছে। এবার হচ্ছে যে বিষয়টা গেল, এবার কোয়ালিফিকেশন কি লাগবে? আমি শুরুতেই বললাম মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, 10 পাসে। ঠিক আছে, এবার অনেকে বলবে আচ্ছা আমি তো এইচএস পাস, কেউ বললো আমি তো গ্র্যাজুয়েশন পাস করেছি, আমি কি আবেদন করতে পারবো না? ভাই, বলে তো দিয়েছি মাধ্যমিক পাশে এটা রিক্রুটমেন্ট। অতএব মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেও তুমি আবেদন করতে পারো, কিন্তু মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিয়ে। ঠিক আছে, এবার দেখো খুব ভালো হবে, এই পোস্টের জন্য একটু কম্পিউটার নলেজ দরকার আছে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ, যেহেতু তোমার নিজের এলাকাতে পোস্টিংটা হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানা দরকার। বাংলার ছেলেমেয়েরা বাংলা ভাষা সবাই জানি আমরা, অত অসুবিধা কিছু নেই। আর ইম্পর্টেন্ট হচ্ছে সাইকেলিং, ঠিক আছে, সাইকেলিং দরকার, কারণ দেখবে এই পোস্টটা ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। গ্রামীণ ডাক সেবক দেখবে বাড়িতে গিয়ে গিয়ে চিঠি দেয় না, তো গ্রামীণ ডাক সেবকের জন্য সাইকেলিং পোস্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর সিলেকশন প্রসেস কি আছে? দেখো, এই সিলেকশন প্রসেস হচ্ছে 100% মেরিট লিস্ট। ঠিক আছে, কিসের ওপর ভিত্তি করে? মাধ্যমিকে তুমি কত নাম্বার পেয়েছো, হ্যাঁ, মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সেই নাম্বারের ওপর ভিত্তি করে তোমার মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, আর গুরুত্বপূর্ণ আরেকটা জায়গা, সব থেকে বড় বিষয় যে কথাটা সবাই বলে না, আমি তোমাদের বলে দিচ্ছি। পোস্ট অফিসে অনেকগুলো লিস্ট বেরোয়, ঠিক আছে, মানে সিলেকশনে। একটা প্রথম লিস্টে যে নাম না থাকে দ্বিতীয় লিস্ট, দ্বিতীয় লিস্টে নাম না থাকলে তৃতীয় লিস্ট, তৃতীয় লিস্টে নাম নাম না থাকলে চতুর্থ লিস্ট। ঠিক আছে, তাই পোস্ট অফিস জিডিএসে কিন্তু অনেকগুলো লিস্ট বেরিয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো, যেটা আমি বলবো তোমাদের গুরুত্বপূর্ণ জায়গা, দেখো সিলেকশন প্রসেস যেটা বললাম যে মাধ্যমিকের নাম্বারের ওপর ভিত্তি করেই হবে। এখানে যদি যদি তোমার ফার্স্ট লিস্টে নাম চলে আসে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, বাস আনন্দই আনন্দ। আর যদি বলা হয় স্যালারি, ভাই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, স্যালারি কি কম? প্রচুর স্যালারি। ঠিক আছে, অ্যারাউন্ড 29,380। এছাড়াও যে সমস্ত অ্যালাউন্সগুলো আছে সেগুলো সব পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আবেদন করতে ফিস কত লাগবে, তাই না? এবার দেখো জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর ফিস হচ্ছে 100 রুপিস, মানে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা লাগবে এর আবেদন ফিস। এবার কি বলছে, এসটি এসসি, ঠিক আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এদের কোনো পয়সা লাগছে না। আর তোমার আবেদন যাতে কোনোভাবে রিজেক্ট না হয়, তার জন্য এই 7খানা ডকুমেন্টস আগে থেকে জেরক্স করে বা ছবি তুলে কিন্তু রেখে দিও।
কি কি তোমার থাকতে হবে একটা অ্যাক্টিভ একদম মানে বলতে পারো যে ভ্যালিড মোবাইল নাম্বার, ঠিক আছে, এটা কিন্তু মাস্ট, ওটিপি যাবে। দ্বিতীয় হচ্ছে ভ্যালিড মেল আইডি, এটাও মাস্ট, ঠিক আছে। আধার কার্ডের ফটো বোথ সাইডে, ঠিক আছে, এটা দরকার। মাধ্যমিক পাসে যেহেতু এই রিক্রুটমেন্টটা, তাই মাধ্যমিক পাসে অ্যাডমিট থেকে শুরু করে রেজাল্ট সার্টিফিকেট সব ডকুমেন্টস কিন্তু রেডি করে রাখবে, ঠিক আছে। এছাড়াও লাগবে কি তোমার পাসপোর্ট সাইজে তোমার একটা ফটো, আর কি লাগবে নিজে হাতে সিগনেচার করে রাখতে হবে, ঠিক আছে। এই কয়েকটা ডকুমেন্টস কিন্তু তো তোমার লাগবে। এবার দেখো বয়স বলে দিলাম 18 থেকে 40। এবার আমি তোমাদের আরেকটা কথা গুরুত্বপূর্ণ বলে দিই, যে বিষয়টা হচ্ছে যে পোস্ট অফিসে রিক্রুটমেন্টের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা জিডিএস এর ক্ষেত্রে, যেখানে কোনো পরীক্ষা না দিয়ে শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু হয়, ঠিক আছে। আর এই পোস্টের জন্য ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা লোকাল ল্যাঙ্গুয়েজে ওয়েস্ট বেঙ্গল হয়ে আবেদন করবে। আর এরই পাশাপাশি যে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, অনেকে বলে স্যার কাট অফ কেমন যায়। দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে কাট অফ বলা যায়, যেহেতু মেরিট লিস্টের ওপর, মাধ্যমিকে মেরিট লিস্টের ওপর ভিত্তি করে এই চাকরিটা হয়, তো বলা যেতে পারে 90%, ঠিক আছে। মাধ্যমিকে যদি কারো 90% থেকে মানে 80% থেকে, বা আমি 88%ই বলি বর্তমানে যা দেখা যায়, 80, ধরো আমি 80 করে দিলাম, 80% থেকে 90%-এর মধ্যে যদি থাকে নাম্বার, তাহলে তুমি কিন্তু আবেদন করো। কারণ প্রচুর ফাইটিং হয়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে নাম্বার, মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে এটা, তো তবেই কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা দেখা যায়। লাস্ট বার মনে হয় সম্ভবত 90 থেকে 92 এর মধ্যে কিন্তু কাট অফ গেছিল, ঠিক আছে, কাট অফ। তো যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে কিন্তু পোস্ট অফিসে আবেদন করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি সহকারে এবং প্রত্যেকটা আপডেট আমি তোমাদের সামনে দিয়ে থাকি। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই নিয়োগ কিন্তু, এই যে নিয়োগটা দেখছো তোমরা, এটা সেপ্টেম্বর মাসে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এখন থেকে সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখো, যখনই আপডেট আসবে আমরা তোমাদের কাছে সবার প্রথম ভিডিওটা করে দেবো, ঠিক আছে। তার জন্যই বলবো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।